এত ভোরে যে আমার ঘুম ভেঙে যাবে বা আমি এত সকালে যে উঠতে পারবো, মানে ভোরে যে উঠতে পারবো, সেটা কিন্তু একদমই আমার কল্পনার বাইরে। আমি ভাবতে পারিনি আজকের দিনে, মানে আজকে বৃহস্পতিবার, আজকের দিনে আমি এত সকালে ঘুম থেকে উঠবো। মানে ভোর হতে এখনও কত বাকি। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। সুন্দর একটা সকাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বহু বছর পর আমি এই রকম রাত থেকে উঠেছি। মানে সকালবেলা যখন উঠছিলাম ঘুম থেকে, পরিবেশটা এত সুন্দর ছিল কি বলবো তোমাদের। আমি নিজেও সেই ব্যাপারটা ফিল করেছি, সেই সঙ্গে কিন্তু তোমাদেরকেও ফিল করিয়েছি। শীতকাল মানেই বুঝতে পারছো চারদিকে কুয়াশা থাকবেই, কিছু করার নেই। কুয়াশা, ঠান্ডা সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের সকালটা শুরু হয়, মানে আমাদের সাংসারিক জীবনটা শুরু হয়। তো যাই হোক, সকালবেলা আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে একটাই, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার, মানে বুঝতে পারছো আজকের দিনটা আমাদের কাছে কতখানি ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, তার উপরে আবার মেয়ের আজকে পরীক্ষা, মানে পরীক্ষা তো শুরু হয়ে গেছে সেই সোমবার থেকে। আজকে আবার মেয়ের জানো তো পরীক্ষা রয়েছে। আজকে মেয়েকে কিন্তু একদমই বার করার সময় পাইনি, মানে ঘরের কাজ করতে করতে আমার হয়ে গেছে। আর অনেক কাজ আছে বলে আমি আজকে এত মানে ভোরে উঠেছি। উঠে তো আগে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি, মানে যত ধোয়া মোছা যেখানে যা ছিল সেগুলো করে নিয়েছি। এখন আপাতত দেখো ঘরটা ভালো করে লিপে নিচ্ছি। দেখো রান্নাঘরের দেয়ালগুলোও কিন্তু সুন্দর করে আজকে ন্যাতা দিয়ে নিয়েছি, তারপরে নিচে দিচ্ছি। মানে পুরো ঘরটায় দেয়ালে এইভাবে আজকে ন্যাতা দিতে হবে। আর বৃহস্পতিবার মানে হচ্ছে আমাদের বাড়িতে নিয়ম আছে, বঁটি থেকে শুরু করে যে পিঁড়িটাতে বসে আমি রান্না করি সেই পিঁড়িটা পর্যন্ত আজকের দিনে ধুতে হবে। আর যে বাসনগুলো খেয়েছি, যেগুলো খেয়েছি সেগুলো তো ধুতেই হবে, বাদ দাও যেগুলো খাইনি ধোয়া পরিষ্কার সেগুলোও কিন্তু ধুতে হবে। তো যাই হোক, আমার আজকে কাজের চাপ দেখে মেয়ে হচ্ছে নিজে নিজে রেডি হয়েছে। আমার শাশুড়ি মা ওকে একটুখানি দুধ গরম করে দিয়েছিল সকালে, একটুখানি মুড়ি খেয়ে আর হচ্ছে টিফিনটা নিয়ে বেরিয়ে গেছে। আর ও বেরিয়ে যাওয়ার পর হচ্ছে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি এখন ঘরের বাসি বিছানাটা পরিষ্কার করতে আসলাম। আর এটা কিন্তু দ্বিতীয় বৃহস্পতিবার হয়ে গেল। প্রথম বৃহস্পতিবারে জানো না, 12:30টার সময় আমি স্নান করেছি আর 1টার সময় আমি ভাত বসিয়েছি। মানে প্রথম বৃহস্পতিবারটাতে ভীষণ ঝামেলা ছিল, পুরো ঘর পরিষ্কার করা, ঘরদোর গোছানো। আর এখন তো দ্বিতীয়, এখানে কিন্তু এতটাও কাজ নেই। প্রথমবারে যতটা কাজ থাকে আসলে কাজটা পরপর করলে অনেকটা কমে যায়। তো আজকে তেমন একটা কোনো কাজ ছিল না, মানে অনেক রাত থেকে উঠেছি তো, তাই 7টার মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। কিন্তু গতবারে পুরো 12:30টা বেজে গেছিলো আমার। আর এই হচ্ছে একটা ঝামেলার কাজ, এই যে ব্ল্যাঙ্কেটটা পাট করা, খুব কষ্ট করে পাট করেছি। তারপরে হচ্ছে বিছানাপত্র ঝেড়ে দিয়ে সোজা একদম রান্নাঘরে চলে এসেছি। এখনও পর্যন্ত আমার স্নান হয়নি, শাশুড়ি মা স্নান করে নিয়েছে। আজকে আবার স্কুলে হচ্ছে মায়ের রান্না রয়েছে, মানে পুজো সেরে মা হচ্ছে রান্না করতে যাবে। সেই জন্য তাড়াহুড়ো করে দেখো আমি সকালের হচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি, সবাই মুড়ি খাবে। তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, মেয়ে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে, কারণ পরীক্ষা হচ্ছে তো এখন মোটামুটি 10টা 10:30টায় বাড়ি চলে আসে। তো ওই জন্য আগে রান্না বান্না করে তারপরে হচ্ছে আমি স্নানে যাব। আর যেহেতু পুজো করার ব্যাপারটা আমি করব না, মানে আমার মধ্যে নেই, সেই জন্য একটু দেরিই করছি। মা যেহেতু পুজো করবে তাই মা স্নান করে নিয়েছে। আর ঠান্ডার জন্য আমি শীতকালে একটু দেরি করেই স্নান করি, মানে একটু রোদ বেরালে তারপরে হচ্ছে স্নানে যাই। তো যাই হোক, জিরে ফোড়ন দিয়ে একটুখানি আলুটা ভাজা করে নিয়েছি, যেহেতু নিরামিষ আজকে, তো পেঁয়াজের একদম ছোঁয়াও লাগানো যাবে না। সমস্ত জিনিস আজকে সকাল থেকে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। যাই হোক, এখন কিন্তু আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার যাব আমি হচ্ছে স্নানে। আর স্নান টান সেরে দেখো আমি কিন্তু একদম ঘরে চলে এসেছি আর পুরো রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। মানে গত বৃহস্পতিবার তো আলতা পরা হয়নি, এই নিয়ে বলতে পারো অনেক কটা কথা শুনেছি। এই জন্য আজকে স্নান টান সেরে হচ্ছে সুন্দর করে আলতা পরে চুল টুল আঁচড়ে তারপরে এই যে আলপনা দেওয়ার কাজে বসেছি। মা পুজো করবে ওই জন্য আলপনা দিচ্ছি। আর এই কাজটা করতে আমি ভীষণ ভালোবাসি। আর গতবার বৃহস্পতিবারে তো আমি দিতেই পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, এই কারণে আলপনা দিতে পারিনি। তো আলপনা দেওয়া হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই, মানে কোথায় কোথায় কি আলপনা করেছি সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঢুকতে একদম দরজার কাছে সেখানে করেছি, আর প্রত্যেকটা রুমের সামনে হচ্ছে করেছি। এটা মায়ের রুমের সামনে, আর এটা হচ্ছে আমার রুমের সামনে, আর মাঝ বরাবর হচ্ছে
একটা সুন্দর করে বড় আলপনা দিয়েছি। তো আলপনা দেওয়ার পর পুজো হয়েছে, তারপর দেখো প্রসাদ আর আমাদের খাওয়ার দাওয়ার নিয়ে আমরা বসে পড়েছি, তোমাদের দাদা আমি। তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে তোমাদের দাদা আজকে কাজ করছে, বাড়িতে আছে, তো তোমাদের তখনই বলছিলাম। তো কাজ করছে বলে আমি এসেছিলাম এখানটায়, আর এখানটায় আসতে হচ্ছে দেখলাম মেয়ে স্কুল থেকে এসছে। স্কুল থেকে আসার পথে আমাকে যা দেখেছে, একদম বাড়ি যায়নি, সোজা আমার কাছে ছুটে চলে এসছে। পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে, প্রশ্ন পেপার এইসব দেখাচ্ছে। তো এখন মেয়েকে নিয়ে হচ্ছে সঙ্গে করে বাড়ি যাব। এখান থেকে বাড়িটা একটু দূরে, মানে উল্টো দিকে বাড়িটা, ওকে গিয়ে খেতে দেবো, তারপর রান্নাবান্না করব। মেয়েকে খাইয়ে দাইয়ে সোজা একদম রান্নাঘরে। আর রান্না কিন্তু অনেকটা হয়ে গেছে। এদিকে দেখো ভাতের হাঁড়িটা প্রায় হয়ে এসেছিলো, এই জন্য গ্যাসটা অফ করে রেখেছি। আর এদিকে হচ্ছে এই যে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি, বাঁধাকপির তরকারি হবে। আর হচ্ছে কুঁদরি সেদ্ধ করে রেখেছি, ভাজা হবে। আর এটা হচ্ছে কি বলতো, কচুর ঘন্ট হবে। মানে পালং শাক ছিল, সেই যে বলছিলাম পালং শাকটা রেখে দিয়েছি, তো এখন ওই পালং শাকটা দিয়ে কচু দিয়ে ঘন্ট হবে। আর সমস্ত কিছু তো হয়ে গেছে, আর মশলাও বেটে রেখেছি, মানে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আসলে ভাবলাম রান্না বান্না শুরু করে দিই, তারপর তোমাদের সঙ্গে হচ্ছে ভিডিওটা শেয়ার করব। তো এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে ওই কচুর ঘন্টটা রান্না করব। বাকি সব রান্না মোটামুটি হয়ে গেছে, মানে বাঁধাকপির তরকারি হয়ে গেছে, আর কুঁদরি ভাজা হয়ে গেছে। আর মা তো স্কুলে চলে গেছে, মানে মা খাওয়া দাওয়া করে পুজো টুজো সেরে হচ্ছে 10:30টার সময় বাড়ি থেকে চলে গেছে। আর মা স্কুলে আজকে খাওয়া দাওয়া করে বাড়ি এসছে, বা মানে ঘরে রান্না বান্না করে ভাত রেখেছিলাম। আসলে মা তো কখনো স্কুলে খায়নি, তবে আজকে জানি না কি হয়েছে, স্কুলে ওনাকে নিরামিষ রান্না হচ্ছিলো, ওই জন্য বাড়িতে আর ভাত নিয়ে আসেনি, স্কুলে খেয়ে দিয়ে একদম সোজা বাড়ি এসছে। ওই জন্য আজকে বাড়ি আসতে অনেকটা দেরি হয়েছে। আর আমাকে তো জানায়নি যে স্কুলে খাবে বলে, ওই জন্য আমি রান্না বান্না করে আমরা নিজেরা আগে খেয়ে নিয়েছি, আমি বাবা মেয়ে মা। কারণ মা স্কুলে হচ্ছে রান্না করতে গেলে সব সময় দেরি করেই আসে, তো মায়ের জন্য রেখে হচ্ছে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা উঠে জানতে পারলাম মা হচ্ছে স্কুলে খেয়ে এসছে। তো যাই হোক, ঘন্টটা মোটামুটি আমার দেখো সাঁতলানো হয়ে গেছে। আর জিরে ফোড়ন আদা বাটা জিরে বাটা দিয়েই হচ্ছে ঘন্টটা রান্না করেছি। আর কচুর ঘন্ট সবথেকে বেশি ভালো খায় হচ্ছে আমার মেয়ে। সেদিনকে একটুখানি পুঁই শাক নিয়ে এসে হচ্ছে কচু দিয়ে ঘন্ট করে দিয়েছিলাম, আমার মেয়ে আর তোমাদের দাদা ভীষণই ভালো খেয়েছে। আর কচুর ঘন্ট হবে শুনে আমার মেয়ে তো আজকে খুব খুশি, কারণ কচুর ঘন্ট, কচু সেদ্ধ, কচুর প্রত্যেকটা আইটেম আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। মানে শুধু যদি কচু সেদ্ধ করেও দেই তাও খেয়ে নেবে, কচুটা এত পরিমাণে ভালোবাসে। তার উপর আজকে ঘন্ট হচ্ছে। আর মেয়ে খাবে বলে জানো তো একটা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো আমি এখন বাসনগুলো ধুতে আসলাম। আর জানো তো আজকে খেতে পুরো 2:30টা বেজে গেছে। তারপরে আমি যখন বাসন ধুতে আসি তখন পুকুর ঘাটে দেখতে পাচ্ছি মা হচ্ছে স্নান করছে, আর ওই যে দূরে দেখো মা হচ্ছে স্নান করছে। মানে ওদিক দিয়ে এসে ওই ঘাটটায় হচ্ছে স্নান টান সেরে তারপরে বাড়ি আসবে। কারণ স্কুলে রান্না হলে তো মানে গোটা গায়ে এঁঠো লেগে থাকে, তো ওই জন্য একদম স্নান টান করে মা সবসময় বাড়ি আসে। তো বাসনটা ধুয়ে নিয়ে এসে এখন তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, ওকে জোর করে টেনে নিয়ে এসেছি। আসলে আজকে একটুখানি চাল ভেজানো হয়েছে, বৃহস্পতিবার তো, বা স্কুলে যাওয়ার সময় বলে দিয়েছিল চাল ভিজিয়ে রাখতে, বাড়িতে আজকে পিঠে হবে। শুধু আমাদের বাড়িতে নয়, সবার বাড়িতেই আজকে পিঠে হবে। তো চালটা তো ভিজিয়েছিলাম, কিন্তু চালটা ছেঁকতে না আমার মনে নেই। আমি শাশুড়ি মাকে পুকুর ঘাটে দেখেই মনে পড়েছে, কারণ আসলেই দেখলে বকবে। আর একার পক্ষে আমার সম্ভব ছিল না, এই জন্য তোমাদের দাদাকে ডেকে নিয়ে এসেছি, বলছি একটুখানি ঢেলে দিবে চলো না, তাহলে গামছাড়াতে করে চালটা ভালো করে বেঁধে ঝুলিয়ে রাখলে চালের যে এক্সট্রা জলটা আছে ওটা হচ্ছে পড়ে যাবে, তারপরে বিকেলে হচ্ছে মেশিনে গুঁড়ো করতে আমার সুবিধা হবে। তো অনেক কষ্ট করে নিয়েছিলাম, কোনো রকম করে দেখো চালটা ঢেলে দিয়ে চলে গেল। আর আমি দেখো এখন চালটা ভালো করে জলটা বার করে এখন হাঁড়ির মধ্যে রেখে দিচ্ছি, ওটা ওইভাবে থাকবে। এখন একটুখানি রেস্ট করব, তারপর বিকেলবেলা উঠে হচ্ছে এই সব কাজে হাত দেবো। এখন তো শীতকালের বেলা, ঘুমোতে একদমই ইচ্ছে করে না দুপুরবেলা। আবার খাওয়ার পরে না শরীরটা এমন ভারী হয়ে যায়, মনে হয় একটুখানি শুলে বোধহয় ভালো লাগবে। এবার বিছানায় গিয়ে যা শুয়ে পড়বো, ঘুমটা ধরে যাবে, আর উঠতে ইচ্ছে করবে না। মনে হবে কি আর একটু বেলা হোক, আর একটু বেলা হোক, কি আর একটু সন্ধ্যা হোক, এই করতে করতে সন্ধে হয়ে যায়। তো ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকে হচ্ছে অনেক করে, মানে সকাল থেকে বলেছিলাম যে নারকেল একটা ভেঙে দেবে, সকাল থেকে ভেঙে দেয়নি। এখন জানো তো দোকান যাবে বেরিয়ে পড়েছিল, অনেক কষ্টে ওকে হচ্ছে নারকেলটা
নারকেলটা বার করে এনে দিয়েছি, তারপরে এখন দেখো কাটতে বসেছে। আসলে তোমাদের দাদার দেখা দেখে আমিও এখন নারকেল মানে কাটতে পারি, কিন্তু কি বলো তো কষ্ট হয়। তো এখন তোমাদের দাদা হচ্ছে নারকেলটা কেটে দিচ্ছে। আর তোমাদের দাদা জানো তো নারকেলটা খুব সুন্দর করে ছাড়ায়, মানে এত তাড়াতাড়ি করে নারকেল ছাড়াতে পারে কি বলবো। আর ওর কাছ থেকেই হচ্ছে আমি নারকেল ছাড়ানো শিখেছি। আসলে আমার বাবার বাড়িতে কোনো নারকেল গাছ নেই, যদিও একটা রয়েছে, তবে সেখানে নারকেল খুব একটা হয় না। ইদানিং বাবা অনেক নারকেল গাছ লাগিয়েছে, তবে হলে কিন্তু অনেক হবে। কিন্তু আমাদের বাড়িতে তো তোমরা সবাই জানো কত নারকেল গাছ রয়েছে, মানে 8টা 10টা করে নারকেল গাছ রয়েছে। প্রত্যেক বছর কত নারকেল, কত নারকেল গাছের কাঠি পাতা সমস্ত কিছু বিক্রি হয়, তোমরা তো জানো। ওই কারণে আমাদের বাড়িতে নারকেলটা সব সময় অ্যাভেলেবল থাকে। তো ওই জন্য তোমাদের দাদা মোটামুটি নারকেল ছাড়ানোর কাজটা খুব ভালো পারে আর অনেক তাড়াতাড়িও করে দেয়। তো দেখো নিমেষেই কিন্তু নারকেলটা ছাড়িয়ে ফেললো। আর আমি যদি ছাড়াতাম তাহলে কিন্তু কতটা সময় লেগে যেত। তো যাই হোক নারকেলটা ছাড়ানো শেষ হয়ে গেছে। আর একদম সন্ধেবেলা দেখো পিঠে তৈরি করতে বসে গেছি। সন্ধেও ঠিকঠাক করে হয়নি, আমি তৈরি করতে বসে গেছি। কারণ কি বলো তো, আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়বে। দুপুরবেলা যে একটুও ঘুমায়নি, মানে আমরা শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে হচ্ছে সময়টা কাটিয়ে দিয়েছি। ওই জন্য যাতে না ঘুমোয়, ঘুমোনোর আগে যাতে ওকে খেতে দিতে পারি, তার জন্য তাড়াতাড়ি করে হচ্ছে পিঠে তৈরি করতে বসে গেছি। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। ইচ্ছে ছিল মানে পিঠে তৈরি করার পর সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, কিন্তু আর হয়নি, মানে এত পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিলাম আর ইচ্ছে হয়নি ব্লগটা কন্টিনিউ করি। তো যাই হোক চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও। আর দেখো কতগুলো তৈরি হয়ে গেছে আর এখানে কতগুলো রাখা রয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কাদের কাদের বাড়িতে বৃহস্পতিবার দিন পিঠে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকে কিন্তু 2 রকমের পিঠে হয়েছিল, মানে এই যে যেটা দেখছো এটা হচ্ছে সরু পিঠে, মানে এটাকে সুচ চাকুলিও বলে আমাদের বাড়িতে, তোমরা কি বলো অবশ্যই জানিও। আর হচ্ছে পুর পিঠে, মানে এটা হয়ে যাওয়ার পর হচ্ছে পুর পিঠে হবে। আমরা তো জমিয়ে খাবো, আর শীতকাল মানেই তো পিঠে খাওয়া হবেই, তোমরা জানো সবারই বাড়িতে হয় কম বেশি। তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে আজকের মতো টাটা।